নমস্কার, আমি রীতা। ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তো শুক্রবার, এখন বাজে 5:30। এখন রথ টানা হচ্ছে, ওই জন্যে এখানে এসেছি। সবাই বহু লোকের সমাগম, বন্ধু বান্ধবী প্রতিবেশী সবার সঙ্গেই দেখা, আত্মীয় স্বজন তার মধ্যেও আছে। দেখা হয়েছে, কথাবার্তাও হচ্ছে, খুব ভালোই লাগছে। দাঁড়িয়ে আছি, আর এই যে ব্যান্ড পার্টির বাজনা আছে, তার সঙ্গে মাইক গম গম করছে আওয়াজে। আবার টিকা, কপালে টিপ দিচ্ছে। তারপরে আসছে পেছনে পেছনে, ওই যে রথ আসছে, এই মাইকের পেছনে আসছে নাচ হবে। নাচ আছে, ওই সাঁওতালি মহিলারা যে নৃত্য করে সেই নৃত্য আছে। তারপরে আছে প্রসাদ দিচ্ছে, তারপরে আছে ছাতা করে সেই টাকা পয়সা যে যা দিচ্ছে, প্রণাম করে রথের রথকে প্রণাম করে দিচ্ছে। সেই টাকা পয়সাগুলো ছাতা করে ধরে কালেকশান করছে। দুটো ছাতা নিয়ে, ছাতাটা সেই উল্টে ধরেছে, আর ছাতার মধ্যে সবাই দিয়ে দিচ্ছে। সামনে উল্টো দিকে জিলিপি ভাজা হচ্ছে, মানে এটা মেলা নয়, এমনি মিষ্টির দোকান, পার্মানেন্টভাবেই মিষ্টির দোকান। ওখানে জিলিপি ভাজা হচ্ছে, তারপরে কুরকুরে, লেজ সবেরই দোকান আছে এখানে। সবই কিনে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে, আর গল্প হচ্ছে, আর রথ দেখাও হচ্ছে। দেখতে থাকুন। এই যে আসছে, বললাম নৃত্য, ওই মহিলাদের যে নৃত্য, ব্যালেন্সের নৃত্য, মানে ওই যে মাথার উপর অনেকগুলো হাঁড়ি আছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তার সঙ্গে পায়ের সঙ্গে হাতে একখানা রুমাল আছে, সেই তালে তালে নাচছে। আর ওই মাথার ওইগুলো পরেও যাচ্ছে না, খুব সুন্দর দেখতে লাগছে। এটা আমার খুব ভালোই লাগে। আর এখন তো মেলায় আর যাই না, বয়স হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে আর মেলাতে যেতে ভালো লাগে না। এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেশনটাই দেখি, এই নৃত্য, তার আগে ওই যে বাজনা, সব এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে। সব মানুষই দেখে। এটা আমাদের মেন রাস্তা, এখানে জমজমাটি রাস্তা। সব উল্টো দিকে মিষ্টির দোকানেতে জিলিপি ভাজা হচ্ছে, কুরকুরে, লেজ নিয়ে খাওয়া হচ্ছে, দাঁড়িয়ে আছে। সেটাই বলছিলাম আপনাদেরকে একটু আগে। দেখুন কত সুন্দর নাচছে, মানে তালে তালে করছে, পড়েও যাচ্ছে না মাথা থেকে। হ্যাঁ, মিউজিকের সঙ্গে সঙ্গে নাচছে, ভালো লাগছে কত দেখতে। আর এইটা মেন রাস্তা তো, এমনিও সব ওই যে সাইকেল, বাইক যাচ্ছে, বাস, টোটো, অটো, তার ভেতর দিয়েই এরা যাচ্ছে, প্রশাসন করে যাচ্ছে। ভালো লাগছে। এই দেখুন মাথার এগুলো কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। রথ এসে গেছে, উঠছে, দাঁড়িয়ে আছে। এখন কিছুক্ষণ মানুষকে দেখতে দিচ্ছে, ওই জন্যে দাঁড়িয়ে আছে রথ। তারপরে একবার জয় জগন্নাথ বলে টান দিয়েছে। দড়ি রশ্মি তো ধরতে হয়, সবাই কাড়াকাড়ি করছে একবার ধরার জন্যে, দিয়ে টান দিচ্ছে, পেছনেও ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে। এইবারে আমি টান দিইনি, এর পরের বারেরটায় আমি টান দেবো। এইটাতে আমি ধরেছি রশ্মি, যে এবার পদপিষ্ট হয়ে মরবো, ওই জন্য একবার হাত দিয়ে টেনেই ছেড়ে দিয়েছি। দিয়ে আবার এক হাতে ক্যামেরা আছে, সে শেষকালে হাত পা ভেঙে যাবে, আবার পড়েছে, আবার বৃষ্টি হয়েছে, কাদা, একবার টান দিয়ে ছেড়ে দিয়েছে। এই দেখুন রথের দড়িতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, টান দিয়েই আবার ছুটবে। দড়ি টানার সময় তো ভালো করে দেখতে পাইনি। এখন উল্টো দিকে একটা লজ আছে, লজের ওই বারান্দাটায় দাঁড়িয়ে আমি এখন রথটা উপভোগ করছি, দেখছি। এত ধূপ জ্বেলেছে, দেখুন ধোঁয়া উঠছে। এবার আপনাদেরকেও ভালো করে দেখাই রথটা। এখানে দাঁড়িয়ে আমিও রথ উপভোগ করি, আর আপনাদেরকেও দেখাই। এবার এই যে ধরে আছে, সব রথের দড়ি ধরে আছে, একবার টান দিলি সব হুড় হুড় করে টেনে নিয়ে যাবে। সে কার ঘাড়ে কে পড়বে তার ঠিক নেই।
টান লজের কাছ থেকে চলে এসেছি, এই বেসিক ট্রেনিংয়ের সামনে রথটা। আমি উল্টো দিকে একটা ঘড়ির দোকানে আবার দাঁড়িয়ে আছি। এই যে ছাতা দেখতে পাচ্ছেন, এতে একটু করে টাকা পয়সা সব কালেকশন করছে। রথের মেলা থেকে জিলিপি নিয়ে এসেছি। এটা মেলার থেকে নিইনি, দোকান থেকে নিয়েছি। এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যে রথ যাচ্ছিল সেইখানে দেখেছি, আর এই মিষ্টির দোকান থেকে জিলিপি নিয়ে নিয়েছি। আর প্রসাদ দিয়েছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এই যে এটা আমি খেয়েছি, পিউ খেয়েছে, এটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। পড়াচ্ছে, এখন পড়িয়ে উঠে খাবে। জিলিপি তো নিয়ে এসেছি, পাঁপড় নিয়ে আসা হয়নি, ওই জন্য একটু কালারিং পাঁপড় ভাজি, দেখতে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে পাঁপড়গুলো, সবুজ লাল সাদা সব কালারিংই পাঁপড় আছে, দেখতে ভালো লাগছে। এটা রাত্রির দিকে ওই রুটি পরোটা খাবো, আবার পাঁপড়ও একটু খেয়ে নেবো। রাত এখন অনেকটাই হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে একটু তরকারি করব। তরকারিটা ওই পরোটাই করি আর রুটিই করি, যেটা দিয়ে হোক হবে। পাঁপড় দেখুন কি সুন্দর হয়েছে, পাঁপড়টা সুন্দর লাগছে না? এবার তরকারি বসাচ্ছি, তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে এবার ছোলার ডাল আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল আর সয়াবিনটা বার করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো ওই জায়গাতে বাটিতে ধুয়ে নিয়ে এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু আলু আর টমেটো দেবো, নিরামিষই হবে। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা আর জিরে দেবো, দিয়ে এই তরকারিটা করবো। এই দেখুন তরকারিটা সুন্দরই হয়েছে না? আপনারা বলুন। দেখুন আমার তো ভালোই লাগছে তরকারিটা দেখতে। এটা রুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যায়, ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমি মনে হচ্ছে পরোটাই করব, স্যার একটু পরোটাই ভালোবাসে। 2025-এর রথযাত্রা আমার এইভাবেই কাটলো, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।